ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার লোকদেরকে ডেকে ডেকে বলে, মদিনাবাসী শুনছনি, আমি ইমাম হুসাইন আমার নানার ইসলামকে জিন্দা করার জন্য কুফায় চলে যাব। মদিনাবাসী দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। মদিনার মানুষগুলা কান্নাকারি করে আর বলে, ও ইমাম হুসাইন, হুজুর আপনি ওই কুফা নগরের মধ্যে যাবেন না, আপনাকে আমরা যাইতে দেব না। হুজুর আপনার বাবাকেও কুফার মানুষগুলা দাওয়াত করে নিয়ে তাকে হত্যা করেছে। হুজুর আপনাকে আমরা কুফা নগরে যাইতে দেব না। এইভাবে মদিনার মানুষগুলা কান্নাকারি করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনার মানুষেরা রে, আমার নানার রেখে যাওয়া ইসলাম আমি সহজে নষ্ট হতে দেব না। আমার নানার ইসলামকে জিন্দা করতে হবে। মদিনাবাসী, আমার নানার ইসলাম প্রচার করার জন্য আমি কুফা নগরের মধ্যে যাব। আমি কারো কোনো বাধা মানতে চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 40 জন পুরুষ এবং 32 জন নারী শিশু সহ মোট 72 জন সঙ্গী নিয়ে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেল কুফার দিকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা হয়ে গেছে। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরের গভর্নর মুসলিম বিন আকিলকে ধরে ধরে মারে আঘাত করে। মুসলিম বিন আকিলকে যখন ধরে নিয়ে যায়, মুসলিম বিন আকিল কান্নাকারি করে আগার্জি করে, উবাইদুল্লাহ বিন জিয়াদ আমার মেরে কোনো আপত্তি নাই, কিন্তু একটা চিঠি লেখার মতো সুযোগ আমারে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুসলিম বিন আকিল চিঠি লেখে, ইমাম হুসাইন কুফার মানুষ আপনাকে চাইতো, এই জন্য আমি চিঠি লিখেছিলাম। হুজুর আসলে কুফার মানুষ আপনাকে চায় না, আপনি কুফা নগরে আসেন না। কিন্তু চিঠিটা পৌঁছানোর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সঙ্গী নিয়ে রওনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা আইসে কিতাবের মধ্যে রেখে এইদিকে ইয়াসিন খবর পেয়ে গেছে ইমাম হুসাইন কুফার দিকে 72 জন সঙ্গী নিয়ে রওনা হয়ে গেছে। ইয়াসিন সরাসরি ঘোষণা করে কুফা নগরের গভর্নরকে ডেকে ডেকে বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কুফা নগরের মধ্যে আনতেছে। জিয়াদ রে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন কুফা নগরের মধ্যে ঢুকতে না পারে। কুফা নগরের মধ্যে কুফা নগরে প্রবেশ করার মতো যতগুলো রাস্তা আছে সকল রাস্তাগুলোর মধ্যে ব্যারিকেড দিয়ে দাও। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছে। ইয়াজিদের হুকুম পাইয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরে প্রবেশ করার সকল রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, ব্যারিকেড দিয়ে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে ঢুকবে এমন সময় তাকে দেখে কুফা নগরের সকল রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রেগে রেগে বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরের রাস্তা কেন তুমি বন্ধ করে দিয়েছো, আমি একটু জানতে চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডেকে ডেকে বলে, ইমাম হুসাইন গো, আপনাকে কুফা নগরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না, আপনি কুফায় যাইতে পারবেন না। ইমাম হুসাইন
বিন জিয়াদ, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমার নানার ইসলামকে প্রচার করার জন্য আসছি, আমার যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডেকে ডেকে বলে, ইমাম হুসাইন, আপনাকে কুফা নগরের মধ্যে যাইতে দেওয়া হবে না। আরে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, যে আমি তোমার কাছে চারটা প্রস্তাব রাখি। কয়টা প্রস্তাব? চারটা প্রস্তাব রাখি। এক নম্বর প্রস্তাব, আমার কুফা নগরের মধ্যে যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, না, তোমাকে কুফা নগরের মধ্যে যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমার দুই নম্বর প্রস্তাব, আমারে মদিনার মধ্যে ফেরত যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, তা তোমাকে ফেরত যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, তাহলে তিন নম্বর প্রস্তাব শোনো, আমার এমন কোন রাস্তা দেখা দাও যে রাস্তা দিয়ে আমি ভিন্ন কোন দেশে চলে যাব, আমি হুসাইন আর এই দেশের মধ্যে থাকবো না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, না, তোমার কোন প্রস্তাব আমি মানবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমার 4 নম্বর প্রস্তাব, তুমি আমার 3টা প্রস্তাব রাখো না, আমার কোনো দুঃখ নাই, কিন্তু 4 নম্বর প্রস্তাব, আমার ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, না, আপনার কোন শর্তে আমি মানব না, আপনাকে কোনটাই করতে দেওয়া হবে না। ইমাম হুসাইন একটা বলে গেছে, হাদিসের কিতাব প্রমাণ করে 72 জন সঙ্গে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে জায়গার মধ্যে একটা বলে গেছে, ওই জায়গার মধ্যে তাবু গাড়লেন, তাবু টাঙাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানে অবস্থান করতে লাগলেন। দুনিয়ার মানুষেরা রে, নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাসের 8 তারিখে রওনা হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। মদিনা থেকে যে খাবারগুলো নিয়ে আসছে, সকল খাবারগুলো ফুরানো শুরু করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তাঁবুর ভিতরে ঢুকবে, ইমাম হুসাইন দেখা মদিনার সকল সঙ্গীগুলা 72 জন সঙ্গী, শিশু বাচ্চা সহ সকলেই একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কান্দের বলা বলল, হুসাইন, হুজুর, আমরা মদিনার থেকে যে খাবারগুলো নিয়ে আসছি, হুজুর, সকল খাবারগুলো আমাদের ফুরাইয়া গেছে, আমাদের তাবুর মধ্যে পানি নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু থেকে বের হয়ে চলে গেলেন ফোরাত নদীর তীরে। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরের গভর্নরকে ডেকে ডেকে বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, 1 মাস আগে মদিনা থেকে বের হয়েছি, আমাদের তাবুর মধ্যে কোনো খাবার নাই, কোন রকমের পানির ব্যবস্থা নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, দোকানি একটু পানি আমাদেরকে খাওয়ার জন্য। দুনিয়ার মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদ ডেকে ডেকে বলে, ইমাম হুসাইন, আপনাকে কোনো পানি দেওয়া হবে না। কার পানি পিপাসা লাগলো, কে মারা গেল, কে বাঁচলো, আমাদের দেখার সময় নাই। ইমাম হুসাইন, আপনাকে 1 ফোঁটা পানিও দেওয়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার তাবুর মধ্যে চলে গেলেন। তাবুর মধ্যে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি ডেকে ডেকে বলে, হুজুর, জীবনে আমি আপনার কাছে কোনো কিছু চাই না। হুজুর গো, একটা মাত্র জিনিস আপনার কাছে চাই। ও ইমাম হুসাইন, এই যে দেখেন পুকুরের মধ্যে আমাদের শিশু সন্তান আর আজগর দেখা যায়। হুজুর,
এই আমি একবার পানির পিপাসায় চিৎপাটা বাইর করে দিছে। হুজুর গো, আপনি যেমন করে হোক আলিয়াসগড়ের জন্য পুরা পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি ডেকে ডেকে বলে, হুজুর, আপনি আমার সন্তানকে কোলের মধ্যে নিয়ে ফোরাত নদীর তীরে যান। হুজুর, আমাদের সন্তানকে দেখলে গো তাদের দিলের মধ্যে একটু মায়া লাগতে পারে, তারা ফোরাত নদীর থেকে গো আপনার একটু পানি দিতে পারে। দুনিয়ার মানুষ বড় হৃদয় বিদারক ঘটনা, দিলটাকে একটু নরম করে দেবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মতো সন্তান আলিয়াসগড়কে কোলের মধ্যে তুলে নিলেন। কোলের মধ্যে নিয়ে ফোরাত নদীর তীরের মধ্যে চলে গেলেন। ফোরাত নদীর তীরে দাঁড়াইয়া উবাইদুল্লাহ বিন জিয়াদকে ডেকে ডেকে বলে, ইজিদের বাহিনীরা রে, তোমাদের সাথে রে দুশ্মনী থাকলে আমার সাথে আছে। এদের বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমারে ছুটি মারো রে, আমারে মেরে ফেরো, কোনো আফসোস নাই। জিয়াদ, তারা দেখো রে, আমার কোলের মধ্যে শিশু সন্তান, শিশু পানির পিপাসায় জিহ্বাটা বাইর করে দিয়েছে। এক মাস ধরে গো আমাদের তাবুর মধ্যে কোনো খাবার নাই, পানি নাই, মায়ের বুকের দুধগুলা শুকায় গেছে। উবাইদুল্লাহ বলছে, রে দিবানি, আমার সন্তানের জন্য একটু পানি দিবানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডেকে ডেকে বলে, ইমাম হুসাইন, তোমারে কোনো পানি দেওয়া হবে না। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি ইমাম হুসাইনকে যদি বিশ্বাস না করো রে, না হলে আমার সন্তান আলিয়াসগড়কে তোমরা কোলের মধ্যে নিয়ে তোমাদের নিজের হাতে একটু পানি পান করাইয়া দাও। এমন সময় দুনিয়ার মানুষ বড় হৃদয় বিদারক ঘটনা, উবাইদুল্লাহ বিন জিয়াদ তথা ইয়াজিদের দলের লোকেরা ইয়াজিদ বাহিনীরা ডেকে ডেকে বলে, ইমাম হুসাইন, দাও গো তোমার সন্তানকে আমার কোলের মধ্যে দাও, আমরা পানি পান করাবো। দুনিয়ার মানুষ বড় হৃদয় বিদারক ঘটনা, ইমাম হুসাইন কলিজার টুকরার সন্তানকে যখন দুই হাত বাড়ায় দেয়, দুই হাত বাড়ায় দেয়, উবাইদুল্লাহ বিন জিয়াদ, নাও গো আমার সন্তানকে নিয়ে তোমরা পানি খাওয়াইয়া দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুই হাত বাড়াইয়া দিছি, হাদিসের বিধান প্রমাণ করে, এমন সময় এমন একটা তীর নিক্ষেপ করছি, দুনিয়ার মানুষ পানির বদলে তীর নিক্ষেপ করে পাই। তীরের আঘাতে শিশু আলিয়াসগড়ের বুক দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। দুনিয়ার মানুষ রক্তে লাল হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, রব্বুল আলামিন, এটা কেমন খেলা গো আল্লাহ, আমার নবীর উম্মতের জন্য, আমার নানার ইসলামের জন্য, আমার সন্তান আলিয়াসগড়কে আপনার দরবারে কুরবানি করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা পায়ে হাত দিয়ে বলে দেয়, দিলের কান্না দিয়ে শুনে রাখবা, ইমাম হুসাইন তারপরে তার টুকরা সন্তানের লাশ, রক্ত মাখা লাশ নিয়ে ইমাম হুসাইন তাবুর মধ্যে চলে গেল। তাবুর মধ্যে যাইয়া বিবিরে ডেকে ডেকে বলে, বিবিরে, নাও গো তোমার পরিবার টুকরা সন্তানকে কোলে নাও। বিবিরে, তোমার সন্তান জন্মের মতো পানি খাইছে রে, জীবনে আর কোনোদিন পানি চাইবে না। দুনিয়ার মানুষ
এই সময়টাকে কবির ভাষায় ব্যর্থ করেছে জন্মের মতো। ওরে খাইছে পানি তোমার কলিজায়, ওরে জন্মের মতো। ওরে খাইছে পানি তোমার কলিজায়, ওরে জীবনে বলবে না রে পানি দাও, ওরে জীবনে বলবে না রে পানি দাও। দুনিয়ার মানুষেরা রে শিশু আলিয়াসগরকে ইমাম হোসেনের দুই কোলের মধ্যে নিয়ে দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা লোকে ডেকে ডেকে তার ৭২ জন সঙ্গী ডেকে ডেকে বলে, ইমাম হোসেন একবার হয়ে যায় গো, আমাদের কাছে কোনো খাবার নাই। ইমাম হোসেন আমাদের কাছে কোনো পানির ব্যবস্থা নাই। কুফার মানুষ বলে বাহিনী আমাদেরকে মদিনায় ফেরত যাইতে দিবে না, কুফা নগরের মধ্যেও যাইতে দিবে না, আমাদেরকে পানিও দিবে না। হুজুর আমরা তো এমনি মারা যাব, হুজুর আমরা যেহেতু এমনি মারা যাব, হুজুর আপনি শুনে নেন আমরা এমনি মারা যাইতে চাই না, হুজুর আমরা ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হতে চাই। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। দয়ার মানুষ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৭২ জন সঙ্গীর মধ্যে ৪০ জন পুরুষ, ৪০ জন পুরুষদেরকে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। দুনিয়ার মানুষ ১ মাস ধরে খাবার নাই পেটের মধ্যে, ১ মাস ধরে পেটের মধ্যে কোনো পানি নাই, গোড়াটা শুকায় গেছে। ১ মাস না খাওয়া মানুষগুলা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওইদিকে গেছে বাহিনী ৬,০০০ সৈন্য নিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার মানুষ এমন সময় ৪০ জন পুরুষ নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধ করতে করতে ইমাম হোসেনের দলের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওর সঙ্গী ৪০ জনের সামনে যারা আসে রে আল্লাহু আকবারের ধরে দিয়া শত শত কাফেরদেরকে কতল করে জাহান্নামে বাঁধায়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। জোহরের পর পর্যন্ত যুদ্ধ হয়। জোহরের নামাজ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওর দলে ৪০ জন সঙ্গী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালার ময়দানে শহীদ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ হাদিসের কিতাবের মধ্যে দেখি জোহরের নামাজ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা একা পড়লেন। একা একা নামাজ পড়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবার যুদ্ধের জন্য বাইর হয়ে গেলেন, যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ১ মাস ধরে খাবার নাই, ১ মাস ধরে কোনো পানি নেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করলেন। আল্লাহু আকবারের পরে দিয়ারে শত শত কাফেরদেরকে কতল করে জাহান্নামে বানায়া দেয়। দুনিয়ার মানুষ আসর পর্যন্ত যুদ্ধ হয়। পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আবার যুদ্ধ করে যুদ্ধ করতে করতে ফোরাত নদীর তীরে যুদ্ধ বাহিনীদেরকে সকল বাহিনীদেরকে কতল করে জাহান্নামে পালাইয়া দেয়। হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, হাদিসের কিতাব প্রমাণ করে। বাবারে বড় হৃদয় বিদারণ ঘটনা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীদেরকে মেরে ফেললেন। তাই এমন সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে
ফোরাত নদীর তীর, ফোরাত নদীর কুল খালি হয়ে গেছে, আর কোন এদের সঙ্গ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন সময় এই ইমাম হুসাইনের দুর্গকে ছেড়ে দেয়ার ডেকে ডেকে বলেন, দুর্গরে যাও রে, যাও তুমি 1 মাস ধরে খাও না, পানি নেই, গোরা যাও রে, তুমি আজকে পানি পান করে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াকে পানি খাওয়ার আদেশ করেন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর মধ্যে হাঁটু পানির মধ্যে নামছে। আমার বলে রে নবীদের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 হাত দিয়া রে হাতের মধ্যে পানি উঠাইছে। পানি উঠায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করবে। এমন সময় দাদা দেখে রে ফোরাত নদীর পানির মধ্যে রে কারবালার ময়দানে সারা শুরু হয়েছে, সকলকেই দেখা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর মনে মনে চিন্তা করে, আরে পানির জন্য নবীর বংশ ধ্বংস হয়ে গেল, আমারে 1 ফোঁটা পানি নবীরা হয়ে পাইতে বংশধর পাইল না। এই ফোরাত নদীর পানি আমি ইমাম হুসাইন কেমন করে খাই? না না, আমি ইমাম হুসাইন মরে যাইতে পারি রে, কিন্তু এই ফোরাত নদীর নাপাক পানি আমি পান করব না। শুনলে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পানি খায় না। দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখতাম, 1 মাস ধরে পেটের মধ্যে খাবার নাই, পানি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে আরে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে যখন পড়ে গেছে, পড়ার সাথে সাথে ইয়াজিদ বাহিনী গোলা বৃষ্টির মতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিকে তীরগুলো নিক্ষেপ করে। তীরগুলো মারে হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে বৃষ্টির মতো বৃষ্টির ন্যায় তীরগুলো কাটতে শুরু করে। তাদের মধ্যে লিখে রে 70 থেকে 72টা তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে কেটে যায়, রক্তের হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়া, দিল থেকে একটু নরম করে দিবা, নবীর বংশ গো, উম্মতের মায়া তার জীবন কেমন বিসর্জন দিব। পানি পানি বলে রে নবীর আগে পায়ার জীবন দিল। দুনিয়ার মানুষ ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়া, হাদিসের কিতাব প্রমাণ করে। এমন সময় নিষ্ঠুর সীমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসে গেছে। বুকের মধ্যে বসে গলার মধ্যে ছুরি চালায়া দেয়। দুনিয়ার মানুষ এই সময়টাকে কবির ভাষায় ব্যক্ত করেছে, ওরে ধীরে ধীরে সালাম ছুরি, ধীরে ধীরে সালাম ছুরি, হায় রে আমার আমি গলায়, ওরে গলাতে দিছেন চুমা আমারি নানায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ নিষ্ঠুর সীমার বুকের মধ্যে বসে নবীর কলিজার টুকরা গলদানের মধ্যে গলার মধ্যে ছুরি চালায়। ইমাম হুসাইন 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, সীমার রে তুই গলার মধ্যে রে তুমি সীমা তরবারি চালাও, জেনে নাও রে এই গলার মধ্যে রে আমার নানা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র ঠোঁট মোবারক
নিয়া হাজার 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 আমার গলার মধ্যে চুমা লাগাইছে। সীমার রে কোনদিন তোমার তরবারিতে এই গলা কাটবে না। সীমা যদি তুমি আমার গর্দান নিতে চাও তাহলে আমার উল্টা করে শোয়া আমার পিছন দিক থেকে রে গর্দানের মধ্যে তরবারি চালাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো নিষ্ঠুর সীমা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে ছুরি চালায়া শরীর থেকে রে মাথাটা আলাদা করে দেয়। দুনিয়ার মানুষ কারবালার ময়দানটা রক্তে লাল হয়ে যায়। আকাশগুলা যেন রে লাল বর্ণ হয়ে গেছে। ইমাম হোসেনের দুঃখ দেখে আমার আল্লাহ আসমান কান্দে, জমিন কান্দে, আকাশগুলা লাল বর্ণের হয়ে গেছে। এমন সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। বাবারে বড় বিদারণ কত না, শুধু এখানে ক্ষান্ত নয় রে, মাথা থেকে শরীরটা আলাদা করার পরে